ডিএসসি পলিটিক্যাল সায়েন্স, ডেমোক্রেসি অ্যান্ড গভর্নমেন্টস ইন ইন্ডিয়া, এটা আমাদের সিলেবাসের টাইটেল। আর আমাদের এক্সাম ডেট হচ্ছে 28/2/2025। তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি পরীক্ষার সামনে, তো এই মুহূর্তে একদম লিমিটেড সাজেশন তোমাদের সামনে প্রদান করব, যেটাকে নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র সাজেশন। আর ব্রহ্মাস্ত্র সাজেশন মানে বোঝায় অতি অল্প কয়েকটি প্রশ্ন পড়ে পরীক্ষায় 100% কমন পাওয়া। তো যাই হোক, সেই গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী আমরা দেখে নেব এবং অবশ্যই পরীক্ষার সামনে এখানে থাকা প্রশ্নাবলীকে তোমাদের ভালো করে রেডি করতে হবে। 15 মার্কের জন্য 8খানা প্রশ্ন রাখা হয়েছে, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। 15 মার্কের যে 8খানা প্রশ্ন আছে, এই সমস্ত প্রশ্নাবলী ভালো করে প্র্যাকটিস করলে আমাদের পরীক্ষায় 10 মার্কের যে একটা প্রশ্নের উত্তর করতে হয়, সেটাও তোমরা ইজিলি কমন পাবে। যদিও 10 মার্কের কিছু প্রশ্নের লিস্ট নিচে তোমরা পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, ভারতবর্ষের গণতন্ত্রের প্রকৃতি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, মন্ত্রিসভার নীতি ধরন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। তোমরা এখানে আমাদের যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ 7384041536। তোমরা প্রয়োজনে অপ্রয়োজনে এখানে কিন্তু যোগাযোগ করতে পারো। নিচে আসি 3 নম্বর, ভারতবর্ষের স্বার্থান্বেষী গোষ্ঠী হিসাবে চেম্বার অফ কমার্স ও ইন্ডাস্ট্রির ভূমিকা বিবৃত করো। ভারতের দলীয় রাজনীতি এবং নির্বাচনী আচরণ সম্পর্কে আলোচনা করো। ভারতীয় সংসদে নীতি নির্ধারণ পদ্ধতি, ভারতীয় নির্বাচনী আচরণের প্রকৃতি, আর ভারতীয় বিচার ব্যবস্থার বিচার বিভাগীয় সক্রিয় প্রক্রিয়াটি সম্পর্কে আলোচনা করো। নীতি আয়োগ এর গঠন এবং কার্যাবলী বা গঠন কার্যাবলী এবং ভূমিকা সম্পর্কে আলোচনা করো। এই 8টি প্রশ্ন তোমাদের জন্য 15 নম্বরের জন্য দিলাম। মেন কথা হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন রেডি করো, ঠিক আছে? এখান থেকে একটা প্রশ্ন 10 মার্কের জন্য তোমরা কমন পাবে। তো পরীক্ষা প্রশ্নাবলী ঠিক যে নম্বরের জন্য আসবে সেই হিসেবে তোমরা উত্তরটাকে উপস্থাপন করে দেবে। তো জাস্ট বলছি প্রশ্নাবলীকে রেডি করো, ঠিক আছে? নিচে আসো। নিচে 10 মার্কের জন্য 4খানা প্রশ্ন দেখতে পাচ্ছ, 3খানা প্রশ্ন রয়েছে। লোকনীতির তাৎপর্য, বিচার বিভাগীয় সক্রিয়তা, স্বার্থ গোষ্ঠী সম্পর্কে ব্যাখ্যা করো, স্বার্থ গোষ্ঠীর ক্রিয়াকলাপ। নিচে আসলে 5 মার্কের 3খানা প্রশ্ন রয়েছে এবং 5 মার্কে এই 3টা পড়লে তো মানে কি বলবো, এখান থেকে 3টা পড়ো, পরীক্ষায় 3টা প্রশ্ন আসে, এখান থেকে 2টো অথবা 3টাও কমন পেতে পারো, ঠিক আছে? সেখান থেকে একটা প্রশ্নের উত্তর করে দেবে। তার মধ্যে প্রথম টিকা লেখো নীতি আয়োগ, মোস্ট ইম্পর্টেন্ট। সেবিটা পড়তে হবে এবং ট্রেড ইউনিয়ন পড়তে হবে। এই 3টা জাস্ট টিকা লেখো টাইপের প্রশ্ন রেডি করো বা কনসেপচুয়াল পড়ো, যে সেবির বিষয়বস্তু কী রয়েছে, ট্রেড ইউনিয়নের বিষয়বস্তু কী রয়েছে, নীতি আয়োগ টিকা লেখো যেমন করে পড়তে হয় সেরকম। তো এই হচ্ছে বিস্তারিত তথ্য। অবশেষে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নিও। আর অবশেষে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।